একটি গ্রাম ছিল। গ্রামের নাম ছিল রঘুপুর। সেখানে থাকত কৃষক হরিদাস, তার স্ত্রী কমলা আর মেয়ে মেঘলা। একদিন ভোরে মাঠ থেকে ফিরে হরিদাস চুপচাপ বসে রইল। কমলা বলল, কি হলো গো? হরিদাস দীর্ঘশ্বাস ফেলল। সব ধান নষ্ট, বৃষ্টিতে সব শেষ। মেঘলা দরজার কাছে দাঁড়িয়ে শুনছিল। সে বলল, বাবা, এখন কি হবে? হরিদাস মৃদু হেসে বলল, দেখা যাবে মা, ঈশ্বর আছেন। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, ও হরিদাস, বাড়িতে আছো? মহাজন নিতাই। সে এসে বলল, টাকা দেবা কবে? সুদ তো বাড়ছে। হরিদাস মাথা নিচু করে বলল, আর একটু সময় দিন। সময় নেই, টাকা দাও, নইলে জমি লিখে দাও। সে চলে গেল। ঘরে নেমে এলো ভয়। সেদিন রাতে মেঘলা মাকে বলল, মা, আমি কিছু করব। কমলা বলল, তুই পড়াশোনা কর। এই বয়সে কাজ কিসের? এই পড়াশোনাই তো কাজে লাগাতে হবে। পরদিন সে তার বান্ধবী রূপার কাছে গেল। রূপা, আমাদের সবজি বাজারে এত কম দামে কেন বিক্রি হয়? রূপা বলল, মাঝখানের লোকেরা বেশি নেয়, তাহলে আমরা সরাসরি শহরের লোকদের বিক্রি করব। রূপা অবাক, আমরা কিভাবে? মোবাইল দিয়ে ছবি তুলে পাঠাবো। সেদিন থেকেই মেঘলা শুরু করলো। সে বাবার সবজি ধুয়ে ছবি তুলল, লিখল, গ্রাম থেকে সরাসরি তাজা সবজি। কিছুক্ষণ পরে ফোন এলো। আপনার সবজি কি সত্যি তাজা? মেঘলা বলল, হ্যাঁ দাদা, আজ ভোরেই তোলা। লোকটা বলল, তাহলে আমরা নেব। গ্রামের লোকেরা সন্দেহ করল। একজন বলল, মেয়ে, এসব হবে না। মেঘলা শান্ত গলায় বলল, একবার চেষ্টা করতে দিন। দুদিন পর তারা টাকা পেল। হরিদাস অবাক হয়ে বলল, এত টাকা? মেঘলা বলল, বাবা, এটা তোমার মাটির দাম। এরপর থেকে গ্রামের সবাই মেঘলার কাছে সবজি দিতে লাগলো। রূপা হিসাব রাখত, মেঘলা অর্ডার নিত। ধীরে ধীরে তাদের কাজ বড় হতে লাগলো। একদিন মহাজন আবার এলো। টাকা জোগাড় হয়েছে? মেঘলা সামনে গিয়ে বলল, হ্যাঁ, সব হিসাব মিটিয়ে দিচ্ছি। সে টাকা দিল। মহাজন অবাক হয়ে বলল, এই টাকা কোথা থেকে পেলি? মেঘলা হেসে বলল, মাটি থেকে। হরিদাস মেয়েকে জড়িয়ে ধরে বলল, তুই শুধু আমার মেয়ে না, তুই আমার গর্ব। 1 বছর পরে মেঘলার ছোট ব্যবসা বড় হয়ে গেল। অনেক কৃষক তার সাথে যুক্ত হলো, কিন্তু সে আগের মতোই সাধারণ থাকলো। একদিন রাতে হরিদাস বলল, মা, এত কাজ করিস, ক্লান্ত হোস না? মেঘলা বাবার পাশে বসে বলল, ক্লান্ত হই না বাবা, কারণ এই কাজটা আমাদের সবার। যে মাটি মানুষকে খাওয়ায়, সেই মাটির মেয়েরাই একদিন পৃথিবী বদলায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর এরপরে কী ধরনের গল্প চাই কমেন্টে বলতে পারো।